بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরমান ভাই কুয়েত থেকে জানতে চেয়েছেন যে উযু ভঙ্গের কারণগুলা, আর তিনি নামাইতে পড়েন না বা আরো যে কজকে উযু ভেঙে যায় নাকি। তো এ ব্যাপারে উযুর ভঙ্গের কারণ কিছু উল্লেখ করা হয়েছে, যে সমস্ত কারণ উযু ভেঙে যায়। তার মধ্যে আছে যে প্রস্রাব পায়খানার দ্বার দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু বা পেশাব পায়খানার মজি বীর্য, এগুলা বের পেশাব পায়খানার মানে দুই সাবি লাইন বলা হয় সেটাকে। পেশাব পায়খানার দ্বার দিয়ে কিছু বের হলে এর উযু ভেঙে যায়। আর দ্বিতীয় নম্বর হলো জ্ঞান লোপ পেলে, যদি আপনার জ্ঞান শূন্য হয়ে যায়, নিদ্রার কারণে হোক অথবা বেহুশ হওয়ার কারণে হোক, মানে জ্ঞান শূন্য হয়ে গেছে সে, মানে অচেতন অবস্থায়, এমন ভাবে ঘুম দিয়েছি যাতে সে মানে কোনো খেয়ালই নাই দুনিয়ার কথা বা দুনিয়ার চিন্তা ভাবনার, তাহলে উযু ভেঙে যাবে। তবে বসে বসে বা দণ্ডায়মান অবস্থায় সামান্য নিদ্রাতে উযু নষ্ট হবে না। যদি বসে ঘুমিয়ে যায়, বসে আছে উযু করার পর মসজিদে বসে আছে, তাহলে হালকা ঘুম আসলে এটা উযু নষ্ট হবে না। একবারে বেহুঁশে ঘুমিয়ে গেলে কাছে শুয়ে বা সেটা উযু ভেঙে যাবে। আর আরেকটা হলো প্রস্রাব পায়খানা ব্যতীত শরীর থেকে নাপাক জিনিস অধিক পরিমাণে নির্গত হওয়া। শরীর থেকে যদি অধিক, এটা কেউ কেউ বলছেন উযু ভঙ্গের কারণ, তো অনেকে এটা উযু ভঙ্গের কারণ উল্লেখ করেন না, যে শরীর থেকে রক্ত বের হয়, অধিক পরিমাণ বের হয়, তাহলে উযু ভেঙে যাবে। আবার কেউ বলছেন না এটা উযু ভাঙবে না, তো এটা উযু ভঙ্গের কারণ মনে পড়ে না। আর একটা হলো উটের মাংস ভক্ষণ করা, অর্থাৎ উটের গোস্ত উযু করার পর যদি উটের গোস্ত খায় তাহলে উযু ভেঙে যাবে। তারপর হলো লজ্জাস্থান হাত দ্বারা স্পর্শ করা, অর্থাৎ কাপড়ের নিচ দিয়ে যদি হাত দিয়ে স্পর্শ হয়ে যায় লজ্জাস্থান, তাহলে উযু ভেঙে যাবে। তবে কাপড়ের উপর দিয়ে হলে সমস্যা নাই। আর একটি হলো পুরুষ বা স্ত্রী পরস্পরকে উত্তেজনার সাথে কোনো পর্দা ব্যতীত স্পর্শ করা, অর্থাৎ স্বামী স্ত্রী কোনো পর্দা ছাড়া উযু করার পর যদি মানে উত্তেজনা অবস্থায় কিছু করে উত্তেজনামূলক, তাহলে উযু নষ্ট হয়ে যাবে। আর সর্বশেষ হলো ধর্মত্যাগ করে মুরতাদ হয়ে যাওয়া, মুরতাদ হলে পরে উযু ভেঙে যায়। তো এই হলো উযু ভঙ্গের কারণ। এখন উযুর নিয়ম যদি জানতে চান তাহলে বিস্তারিত অনেক সময় লাগবে, তো ওই যেগুলো উযুর পদ্ধতি আছে সঠিক নিয়মে সেগুলো দেখে নেবেন। আর উযুর কোনো নিয়াত নাই, আপনি শুধু মনে মনে নিয়াত আসবে, মনে মনে নিয়াত করবেন, নিয়াতের কোনো দোয়া পড়তে হবে না, এটা বেদাত। উযুর নিয়াত পড়া, নামাজের নিয়াত পড়া, এগুলা বেদাত। নাওয়াইতু আন আতাওয়াজ্জা, নাওয়াইতু আন উসাল্লি, এগুলা একেবারে বেদাত, একেবারে বেদাত, অবশ্যই বেদাত, এগুলো আপনি পড়বেন না। আপনি উযু যখন শুরু করবেন তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। উযু শুরুর পদ্ধতি, প্রথমে মনে মনে নিয়াত করবেন, নিয়াত পড়বেন না, নিয়াত পড়তে হয় না, নিয়াত করতে হয়। তো নিয়াত করবেন আর বিসমিল্লাহ বলে আপনি দুই হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। এরপরে যে সারা ধারাবাহিক আছে সেই ধারাবাহিকটা রক্ষা রাখবেন, তাহলে উযু হবে। তাছাড়া আপনি ব্যতি রেখে অন্য কিছু যদি করেন তাহলে উযু হবে না। নিয়াত পড়া, ঘাড় মাসা করা, ঘাড় মাসার মধ্যে উযু নাই, উযুর পদ্ধতির মধ্যে উযু নাই যে ঘাড় মাসা করতে হয়। তো বাকি পদ্ধতি গেল জানেন। তো এই হলো উযু ভঙ্গের কারণ আর পদ্ধতি, ইনশাআল্লাহ জেনে নেবেন। তো বাকি নিয়াত করা যাবে না, নিয়াত পড়া যাবে না, নিয়াত করতে হবে। আপনি নিয়াত মনে মনে করে বিসমিল্লাহ বলে শুরু করবেন, ইনশাআল্লাহ উযু হয়ে যাবে। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর।